আমরা দিল্লিতে গদি মিডিয়া করে গলা ফাটিয়ে একদম শেষ করে দিই। পশ্চিমবঙ্গে দিদি মিডিয়ার যা প্রভাব, সেটা সর্বভারতীয় স্তরে মোদি মিডিয়ার আছে কিনা আমি জানি না, কিন্তু আমি ছোট্ট ছোট্ট ঘটনা থেকে সেগুলো বুঝতে পারি। আমাদের প্রেস ক্লাব, আমি দেখি আগে কি হতো, আগে সেই মদন প্রামাণিক জিততো সত্যযুগের, মদনদা ওখানেই থাকতো, ওখানেই খেত, ওখানেই মাল খেত, সবই মদনদা 7-8 বছর ছিল। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছিল, প্রেসিডেন্ট যে হবে সে চেঞ্জ হবে না, সেক্রেটারি যে হবে সে চেঞ্জ হবে না, এবং আমি কিচ্ছু বলতে পারবো না, কেননা দে আর ইলেক্টেড। হোয়াই দে আর ইলেক্টেড? বিকজ মেজরিটি অফ মাই ফ্রেটার্নিটি থিঙ্ক দ্যাট সাইডিং উইথ দেম গিভস আস বেনিফিটস। কখনো সুটকেস আসে, কখনো স্যুট লেন্থ আসে, কখনো বাংলাদেশ বা কোথাও যাওয়ার অফার পাচ্ছে। সো দ্য হোল সিস্টেম হ্যাজ বিকাম পেট্রন ক্লায়েন্ট লিঙ্কেজ। এইভাবে সরকারের বিজ্ঞাপনের উপর নির্ভর করে মিডিয়া অস্তিত্ব বাঁচানোর দিন পশ্চিমবঙ্গে অতীতে কখনো ছিল না। আমাদের কথা বাদ দে, আমরা উই আর স্পয়েলড, আনন্দবাজারে কাজ করেছি। কালকে যদি সরকারি বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, আমি চাই না সেটা হোক, সুব্রত, আমি তোকে বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গে আনন্দবাজার কাগজ ছাড়া আর একটা কাগজও টিকবে না। ঝাঁপি বন্ধ হয়ে যাবে। প্রথম কথা, কাগজ কেউ পড়ে না, প্রত্যেকেই একটা ইনফ্লেটেড এবিসি রিপোর্ট দেখিয়ে হয়তো বিক্রি হয় 10,000, দেখায় 2 লক্ষ, বলে সেই 2 লক্ষ ইয়েতে বিজ্ঞাপন পায়, এবং দিদি জেনে শুনেই সেটা অ্যালাউ করে। আমার কথা হলো, যদি টিআরপি স্ক্যাম নিয়ে এত ঘটনা ঘটতে পারে বা অর্ণবকে জেলে যেতে হতে পারে, তাহলে কেন আমাদের এই সার্কুলেশন স্ক্যাম নিয়ে কিছু হবে না? আমি কিন্তু মানে ফান্ডামেন্টাল কথা বলছি। ফলে একটা সাহসী সাংবাদিক আমি দেখতে পাই না রে। আমি চেষ্টা করেছি, মানে আমি প্রথম কথা, আমার কাছে টাকা থাকলে তোদের মতো, মানে একদা আমরা আনন্দবাজার কিভাবে করেছিলাম, আনন্দবাজার, ওয়াই আনন্দবাজার ওয়াজ আনন্দবাজার, বিকজ আই হ্যাড দ্য বেস্ট টিম। ফরগেট ইট। মানে আমি কোনোদিন তোকে বলেছি এই স্টোরিটা এই অ্যাঙ্গেলে এলে না, এটা আনন্দবাজারে বা আমি যখন পরে স্টেটসম্যানে কাজ করেছি কোনোদিন হয়নি, কোনো প্রশ্নই ছিল না। হোয়াট এভার ইউ থিঙ্ক, তোমার যেটা দেখে সত্য মনে হয় তুমি সেটাই লিখবে, এবং তুমি যদি সেই কারণে বিপদে পড়ো, আই উইল স্ট্যান্ড বাই ইউ টিল দ্য এন্ড। এই ছিল কালচার। এই ধরনের স্বেচ্ছাচারী শাসক তখনই এতখানি দুর্দমনীয় হয়ে ওঠে যখন সেই রাজ্যের মিডিয়া বিকামস এ উইলিং অ্যাকমপ্লিস অর কমপ্লিসিট অর ভিকটিমস of Mamata's outrage.